শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 65.67 পয়েন্ট বা 1.27% হ্রাস পেয়ে 5,106 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 319 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 10.93% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা এবং বিকন ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো অ্যান্ড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। প্রায় প্রতিটি খাতের আজ মূল্য হ্রাস হয়, যার মধ্যে এনবিএফআই খাতে আজ সর্বোচ্চ 2.61% এবং আইটি খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.43% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ শিল্প খাতে 6টি এবং ওষুধ ও রসায়ন খাতে 4টি করে কোম্পানি রয়েছে। সান লাইফ ইন্স্যুরেন্স, অ্যাটলাস বাংলাদেশ এবং ক্যাপিটিক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং K&Q এর শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। একটি রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক উভয় দুটি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ আর.এন. স্পিনিং মিলস, যমুনা অয়েল এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: দেশের বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি মার্চে 10.49% থেকে এপ্রিলে 9.9% পৌঁছেছে, যা 5 মাসের মধ্যে সর্বনিম্ন। ব্যাংকিং সেক্টরে তারল্য সংকটের কারণে এই পতন। অধিকন্তু ক্রমবর্ধমান সুদের হার ব্যবসায়ীদের ব্যাংক থেকে ঋণ নিতে নিরুৎসাহিত করছে। এছাড়াও সরকারের কঠোর পদক্ষেপ প্রণয়ন ব্যবসায়িক কার্যক্রমকে ব্যাহত করেছে এবং ঋণের চাহিদা হ্রাস করেছে। বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে ব্যক্তি মালিকানাভিত্তিক প্রতিষ্ঠান এবং বেসরকারি খাতের কোম্পানিগুলো এখন ঋণ গ্রহণের শর্ত পূরণ এবং তাদের পরিশোধের উপযুক্ততা যাচাই করার জন্য ক্রেডিট ব্যুরো প্রতিষ্ঠা করতে পারে। মূলত ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা যাচাই করবে সংস্থাটি। ব্যাংক ও গ্রাহকের মধ্যে মধ্যস্থতাকারী এই সংস্থাটি গ্রাহকের সম্পদ ও যোগ্যতা নির্ধারণ করে রেটিং দেবে। ওই রেটিংয়ের ভিত্তিতেই গ্রাহক ঋণ পাবে। তারা ঋণগ্রহীতার সম্মতিতে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সহ বিভিন্ন উৎস থেকে ডেটা সংগ্রহ করবে এবং আর্থিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলিকে উন্নত করতে ঋণদাতাদের ক্রেডিট রেটিং প্রদান করবে। এর ভিত্তিতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান একজন ব্যক্তির ঋণ পাওয়ার সীমাসহ বিভিন্ন বিষয় নির্ধারণ করতে পারবে। এই ধরনের প্রতিষ্ঠানের ক্রেডিট স্কোরিংয়ের ভিত্তিতে ব্যাংকগুলো ঋণসীমা নির্ধারণ করতে পারবে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।